খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যে সমস্ত আমার ছাত্রীরা ভারতীয় রেলে চাকরি করতে চাইছো এবং চাইছো যে আমার পোস্টিং হবে বাড়ির কাছে, অথচ আমার ট্যাগটা থাকবে ভারতীয় রেলে আমি চাকরি করি, আমার স্যালারিটা ঠিকঠাক হবে এবং তার সঙ্গে সঙ্গে যেখানে আমি প্রচুর প্রচুর ছুটি পাবো, এমন কি ভারতীয় রেলে কোনো রকম কোনো চাকরি রয়েছে? তো ভাই আমি বলবো অবশ্যই রয়েছে এবং সেটার নোটিফিকেশন তোমরা আর কিছুদিনের মধ্যে দেখতে পেতে চলেছ। তো কি এই পোস্ট ডিটেলস এবং তুমি বাড়ির কাছে পোস্টিং পেলে কোথায় পেতে পারো, স্যালারি স্ট্রাকচার কিরকম হতে পারে, প্রমোশনাল অ্যাসপেক্ট কি কি আছে, আর 4 মাস পর্যন্ত ছুটি এরকম হতে পারে নাকি, ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সকলকে বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ভাবো যে আমি ভারতীয় রেলে চাকরি করব, তাহলে এর থেকে বেস্ট অপরচুনিটি কিছু হতে পারে না, যেটা আগামী কিছুদিনের মধ্যে নোটিফিকেশন আসছে। আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাই, প্রচুর বড় ভুল করে ফেলেছো। কারণ এই চ্যানেলটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের জন্য একলতা বাংলার বুকে এমন একটা চ্যানেল যেখানে তুমি সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন পাবে, আর সেটাকে তুমি মিস করে যাচ্ছ। এই চ্যানেলে আমি তোমাদেরকে আজ থেকে প্রায় 2 মাস আগে বলে দিয়েছিলাম তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা 3 তারিখ থেকে 21 তারিখ হতে চলেছে। যারা যারা আমার 28শে মের ভিডিওটা দেখেছিলে, এই ইউটিউব চ্যানেলই রয়েছে, নতুন করে আমি অ্যাড করতে পারবো না, তো তুমি সেটাকে গিয়ে দেখে নাও। তারপরে পিআইবি নোটিশ আসে এবং তারপরে 15 দিন পর তোমরা জানতে পারো, মানে তারাও আমি 1 মাস আগে বলে রেখেছিলাম যে তোমাদের এই দিনই নোটিফিকেশন আসছে এবং এই দিনে পরীক্ষা হতে চলেছে। যারা শুনেছিল তারা আজকে পরীক্ষা দিতে যাচ্ছে এবং তারা ফাটিয়ে দিয়ে আসবে। তো এই সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস, এই সব কিছুই তোমরা পাবে ভাই এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলে। তাই সকলকে বলবো এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করে দিয়েছি, তুমি যাতে দেখতে পাও যে এই প্লেলিস্টের মধ্যে এই যে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন দেখো, জাস্ট আমি গ্রুপ ডির জন্য আগের দিন সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন করিয়ে দিয়েছি। তো 15,000 জাস্ট গতকাল করিয়েছি, তারপর হচ্ছে 28,000, 53,000, 82,000, 59,000, 98,000 ক্লাসের ভিউজ ভাই। তারা এমনি এমনি ক্লাস দেখে না, এমনি এমনি এখান থেকে বলি না যে প্রচুর প্রচুর কমন আসে, লোকজন কমন পায় বলি এগুলোকে দেখে এবং তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা আজকে জব করছে। এখনো পর্যন্ত 4,000 জনকে সিলেকশন দিয়েছি এই প্ল্যাটফর্ম থেকে। তাই সকলকে বলবো যাতে এই প্ল্যাটফর্ম হারিয়ে না ফেলো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমাকে আমার গ্রুপেও যুক্ত থাকতে হবে। গ্রুপে না যুক্ত থাকলে তুমি প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক পাবে না, নোটিফিকেশন পাবে না, ক্লাসের পিডিএফ পাবে না এবং তার সঙ্গে সঙ্গে আমি যে নিউজ পেপারগুলো তোমাদেরকে দিয়ে থেকে সেগুলো তুমি পাবে না, অনেক কিছু জিনিস তুমি হারিয়ে ফেলবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এখানে যুক্ত হয়ে যাও। কি করে যুক্ত হবে? কিচ্ছু না, 62 91 95 49 79 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সব কিছু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। ঠিক আছে বাবা, চলো প্রত্যেকে আশা করি এই দুটো কাজ করে ফেলেছো। এবার আমি চলে আসছি আমাদের মেন বক্তব্যতে। ভারতীয় রেলে মেয়েদের জন্য শ্রেষ্ঠ চাকরি আমি বলতে পারি এটা, এবং সেই পোস্টার নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা শর্ট ফর্মে আমরা বলতে পারি হচ্ছে তোমার গিয়ে জেএএ। এটা লেভেল 5 এর পোস্ট। কেন এটা সেরা? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ডে শিফট, কোনো রকম কোনো নাইট শিফট নেই, যেটা মেয়েরা ভয় পায়। নেক্সট হচ্ছে বাড়ির কাছে পোস্টিং। 3 নাম্বার হচ্ছে যথেষ্ট ঠিকঠাক একটা বেতন। তুমি যখন জয়েন করবে তখন এইচ পে কমিশন অলরেডি বসে যাবে, লাগুও হয়ে যাবে। তখনকার স্যালারি তুমি দেখবে যে এখন 60,000 টাকা রয়েছে, তখনকার রেসপেক্টে সেটা 80 থেকে 90,000 টাকা পর্যন্ত হয়ে গেছে। তো জয়েন করে তুমি এই অ্যামাউন্টটা পাচ্ছ, ইটস আ হিউজ থিং। তাছাড়া বিপুল ছুটি তোমার রয়েছে এবং কোনো রকম কোনো ফিল্ড ওয়ার্ক নেই, মানে তুমি অফিসে বসে থাকবে, এসি ঘরে বসে থাকবে, কোনো পুরোপুরি ডেস্ক জব, 10টা 5টা ডিউটি করবে, বাড়ি চলে আসবে, তোমাকে ম্যানেজার ডিস্টার্ব করার মতো কেউ নেই, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এই কারণে এই জবটা মেয়েদের জন্য শ্রেষ্ঠ। এবার তোমরা যারা ছেলেরা আমার রয়েছে, আমার ছাত্ররা রয়েছে, তোমরা বলবে স্যার তাহলে কি এটা ছেলেরা বসতে পারবে না? আপনি কি বলবো তো মেয়েদের কথা বলছেন? দেখো বাবা, মেয়েদের অবস্টাকেল থাকে, তারা বাড়ির বাইরে গিয়ে যখন কাজ করতে পারে না, তখন সেই রেসপেক্টে তাদেরকে অনেক কিছু সামলাতে হয়। ছেলেরা কি, ছেলেরা জাস্ট বাইরে যাবে, কাজ করবে, আবার বাড়িতে চলে আসবে। কিন্তু এই ঘর সামলানো, বাইরে সামলানো, এইগুলো মেয়েদেরকে মেনটেন করতে হয়। সেই জন্য তারা চায় যে যাতে আমি এমন একটা চাকরি করব যেটা সম্মানীয় হবে, ভারতীয় রেলের মতো ট্যাগ থাকবে, যেটাতে আমি ঠিকঠাক অ্যামাউন্ট বেতনও পাবো, ছুটিও থাকবে এবং ডে শিফট করতে পারবো, কেউ আমাকে জ্বালাতন করবে না, মানে অফিস থেকে ফিরে আসার পর। তো এই জন্যই বললাম মেয়েদের জন্য শ্রেষ্ঠ জব। তোমরাও বসতে পারবে অবশ্যই, তোমার যে যোগ্যতা থেকে তুমি অবশ্যই পেয়ে নিয়ে চলে যাও, সেরকম টাইপের একটা ভ্যাকেন্সি থাকবে তোমাদের। আচ্ছা, এতে কোনো রকম কোনো ইন্টারভিউ নেই,
কোনো ইন্টারভিউ এখানে হবে না, তোমাকে কোনো ইংরাজি পরীক্ষাও দিতে হবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রচন্ড মর্যাদাপূর্ণ একটি জব বলতে পারো এটি। ঠিক আছে, কেবলমাত্র তোমাকে 3টে সাবজেক্ট পড়তে হবে, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। ওকে ভাই, চলো এবার আমি চলে আসছি নেক্সট কথাতে, সেটা হচ্ছে এখানে যোগ্যতা কি লাগবে এই চাকরিতে ফর্ম ফিল আপ করতে গেলে। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। স্যার হায়ার সেকেন্ডারি পোস্টে কিছু নেই, রেলে চাকরি করতে পারবো? তুমি যদি হায়ার সেকেন্ডারি পোস্ট নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে লেখো, এই ভিডিওটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো হায়ার সেকেন্ডারি পোস্টে রেলে কি কি জব রয়েছে। ঠিক আছে, এটা কেবলমাত্র গ্র্যাজুয়েটদের জন্য। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, সেটা যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ মার্ক পেয়েছো, তুমি ভাই ফার্স্ট ডিভিশন পাওনি, সেকেন্ড ডিভিশন পাওনি, পরে একদম পুরো নিকৃষ্ট মানে মার্কস পেয়েছো, তাতেও কিছু যায় আসে না। তুমি ডিস্টেন্সে পড়াশোনা করছো, তাতেও কিছু যায় আসে না। তুমি বিটেক পড়েছো, বিই পড়েছো, তাতেও কিছু যায় আসে না। তুমি তোমার হচ্ছে অনেক প্রচুর পরিমাণে স্ট্রাগল করে পড়াশোনা করেছো, ম্যাটার করে না। তুমি গ্র্যাজুয়েট হয়েছো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, তুমি এখানে বুঝতে পারবে। অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সেদিন আগে যেন গ্র্যাজুয়েটের মার্কশিটটা থাকে, ব্যাস তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আর্টস নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, কিছু ম্যাটার করে না। বয়স সীমা 18 থেকে 33 ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে, ওবিসি হলে 3 বছরের ছাড় 18 থেকে 36, এসসি এসটি হলে 5 বছরের ছাড় 18 থেকে 38, এই হচ্ছে বয়সের ছাড়। এবং এই যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা তুমি দিতে পারবে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, যেটা নোটিফিকেশন কবে আসছে দেখো, অলরেডি তোমরা জানো যে যেই ফর্ম ফিল আপ চলবে ওই মানে সেপ্টেম্বর পর্যন্ত, তো তুমি ধরে রাখতে পারো জুলাই তো শেষই হয়ে গেল, আগস্ট পড়ে যাচ্ছে, তুমি ধরে রাখতে পারো এই যে চাকরিটা রয়েছে এই চাকরির ফর্ম বেরোতে চলেছে সেপ্টেম্বরের এন্ডে বা অক্টোবরে। ঠিক আছে, তো এই তারিখের মধ্যে তোমাদের ফর্ম বেরোচ্ছে। ওকে ভাই, এবার নোট করে রাখো, এটাও দেখবে যে ফলে গেছে। ঠিক আছে, যারা আগে থেকে শুনবে তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেবে, আর যারা শুনবে না, যারা মাধ্যমিক করবে তারা পরবর্তীকালে হা উত্তাস করবে, এই বাবা যদি শুনে নিতাম তাহলে কি হতো। এমনি এমনি ভাই 4000 সিলেকশন দিইনি এই জন্য। ঠিক আছে, যাই হোক, চলো এবার তোমাদেরকে বলি, এখানে তোমাদেরকে বলে রাখি স্থায়ী সময়সূচি তোমাদের রয়েছে, মানে নির্দিষ্ট সময়ে 9টা থেকে 5টা পর্যন্ত তুমি ডিউটি করবে, কোনো রকম কোনো নাইট শিফট বা শিফটিং ডিউটি চাপ নেই এই পোস্টটাতে। এই জন্য আমি বললাম এটা মেয়েদের জন্য শ্রেষ্ঠ চাকরি। নেক্সট হচ্ছে সম্পূর্ণ টেবিল জব বা ডেস্ক জব, তুমি পরিষ্কারভাবে এসি ঘরে বসে কাজ করতে পারবে, সম্পূর্ণ তোমার জন্য আলাদা এসি থাকবে, তো তুমি আরামসে জব করতে পারবে, তোমাকে ডিস্টার্ব করবে না। বাড়ির কাছে পোস্টিং হবে, তার কারণ এক্স এবং ওয়াই সিটিতেই কেবলমাত্র এখানে পোস্টিং হয়ে থাকে। জেড সিটি মানে হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, জেনারেলি প্রত্যন্ত গ্রামে এখানে পোস্টিং দেয় না, এক্স এবং ওয়াই সিটিতে জেনারেলি হয়ে থাকে, মানে তুমি বাড়ির কাছে পাবে। আর মোটামুটি ভাবে 4 মাস ছুটি থাকে। যদি আমি বলি শনি এবং রবি এই দুদিনও কিন্তু তোমার হচ্ছে সাপ্তাহিক ছুটি থেকে থাকে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, মানে এই পোস্টেরও কিছু কিছু পোস্টিং থাকে, সেই পোস্টিং এর রেসপেক্টে সেখানে ছুটি থাকে। কোথায় কোথায় সেটা আমরা দেখে নিচ্ছি, চলো। বেশ, দেখো এখানে বেসিক্যালি তোমাদের দুটো টাইপের জায়গাতে পোস্টিং হতে পারে, একটা হচ্ছে হেডকোয়ার্টার, ডিআরএম অফিস, আরআরসি অফিস বা আরআরবি অফিস। স্যার আরআরসি আরআরবি মানে তো এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, তার মানে যে জায়গাতে আমরা চাকরি করতে যাচ্ছি সেই জায়গাটায় আলটিমেটলি ওরা পরীক্ষা নিচ্ছে, একদমই তাই। মানে আরআরবিতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, তারাই তো পরীক্ষা নিচ্ছে, তুমি সেই জায়গাতে চাকরি করবে আর কিছুদিন পর। ঠিক আছে, যদি তুমি এই জবটা পাও। এখানে বেসিক্যালি সুবিধাটা হচ্ছে এটাই যে সোম থেকে শুক্র তোমাদের কাজ, শনি রবি তোমাদের ছুটি ভাই, এবং এখানে আরো আধ ঘন্টা আগে ছুটি হয়ে যায়, মানে 9টা থেকে 5:30 পর্যন্ত। ঠিক আছে ভাই, কিন্তু অবশ্যই এটা তোমার মার্কসের উপর ডিপেন্ড করবে, তুমি যত ভালো মার্কস পাবে তত তোমার অ্যালটমেন্টটা ঠিকঠাক জায়গায় পড়বে। এবার যদি তোমার মার্কস একটু কম থাকে, তুমি এই পোস্টটাই পেলে, তাহলে সেক্ষেত্রে তুমি কোথায় পাবে? প্রোডাকশন ইউনিটে, ওয়ার্কশপে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করবে। এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে তোমাকে আরেকদিন এক্সট্রা কাজ করতে হবে, মানে তোমার ডিউটি আওয়ার্স তোমার গিয়ে সোম থেকে শনি, এবং এখানে তোমার ওই মানে সকাল মোটামুটি ভাবে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি থেকে থাকে। ঠিক আছে, ইন জেনারেল এটা হয়ে থাকে, এবার কোথাও কোথাও ভ্যারিও করে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি দেখো সপ্তাহে যদি তুমি 2 দিন ছুটি পেতে পারো, তোমাকে মার্কসটা ভালো আনতে হবে, তাই তুমি এরকম জায়গায় মানে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা পুরোটাই হচ্ছে তোমার মার্কসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, স্যালারি স্ট্রাকচার কিরকম হয়ে থাকে দেখো, তুমি যদি এক্স সিটি ধরো তাহলে সেই রেসপেক্টে তুমি কিন্তু স্টার্টিং 60,000 এখনকার রেসপেক্টে পাবে। কেন? কারণ বেসিক পে লেভেল 5 অনুযায়ী 29,200। ঠিক আছে, এবার 29,200 উপর এখন বর্তমানে ডিএ চলছে 58%, মানে এর উপর তুমি 58% যদি করো তাহলে 16,936। তুমি এরপর এইচআরে 30% আছে, মানে 8,760 টাকা, ট্রান্সফার জানাস রয়েছে 5,400 টাকা, এই সবকিছু মিলে তুমি দেখবে যে ওই অ্যাপ্রক্সিমেটলি 53,000 টাকার কাছাকাছি হচ্ছে। এরপরেও তুমি যদি ন্যাশনাল হলিডেতে কাজ করো বা আরো কিছু অ্যালাউন্স রয়েছে, সেই অ্যালাউন্সগুলো তুমি যদি পাও, তো সেই রেসপেক্টে তুমি দেখবে সবকিছু মিলিয়ে গুছিয়ে অ্যাপ্রক্সিমেটলি 60,000 টাকা কাছাকাছি পাচ্ছ। কিন্তু এই জিনিসটাই সম্পূর্ণ 5 বছর পর তোমার স্টার্টিং মানে স্যালারি হয়ে যাবে তোমার কি 1 লক্ষ টাকা। আমি এখনকার রেসপেক্টে বলছি, কিন্তু সপ্তম পে কমিশন অনুযায়ী বলছি। ইমাজিন করতে পারছো? মানে তুমি চাকরিতে জয়েন করলে তার 5 বছর তুমি জয়েন করে কাজ করে ফেলেছো ভাই, তোমার স্যালারি হয়ে যাবে 1 লক্ষ টাকা। এবার অষ্টম পে কমিশন তোমাদের খুব শীঘ্রই লাগু হতে চলেছে। তুমি যখন জয়েন করবে সবকিছু মানে টাইপ 5 সবকিছু হয়ে যাওয়ার পর তুমি যখন জয়েন করতে মানে ফাইনালি জয়েন করে যাবে, তখন দেখবে অষ্টম পে কমিশন অলরেডি বসে গেছে এবং লাগু হয়ে গেছে, এবং তখন তোমার স্যালারি স্ট্রাকচার হয়ে যাবে 80 থেকে 90,000 টাকা। এবার তুমি ভাবো, বাড়ির কাছে পোস্টিং, প্রচুর প্রচুর ছুটি, তার সঙ্গে তোমার মাস গেলে প্রথম দিনেই 80 থেকে 90,000 টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে, কেমন লাগছে? ইয়েস, দিস ইজ ইন্ডিয়ান রেলওয়ে,
আর দিস ইজ দ্য পোস্ট। ঠিক আছে, এবার তোমাকে বলি 80 থেকে 90 হাজার টাকা কেন হবে? কারণ এই অষ্টম পে কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর বলছে মিনিমাম তো 2 হবেই ভাই, মিনিমাম 2 যদি হয় এই 29,200 বেসিক পে যেটা হচ্ছে তাকে 2 দিয়ে গুণ করে দেখো 58,400 টাকা এটা মিনিমাম হচ্ছে। এর উপর তোমার ডিএ প্রত্যেক বছর বাড়বে, বেসিক পেও প্রত্যেক বছর 3% করে বাড়বে, এই ছাড়া তোমার হচ্ছে একটা নির্দিষ্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকবে, এই সব কিছু মিলিয়ে তুমি দেখবে সেই জায়গাটা চলে গেছে। এবার যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 হয় তাহলে তোমার স্টার্টিং মানে তোমার বেসিক স্যালারি হয়ে যাবে তোমাকে 73,000 টাকা। এবার কি হবে সেটা সময় বলবে, তবে মিনিমাম তো 60,000 তুমি পাচ্ছই এখনকার রেসপেক্টে। তুমি যখন জয়েন করবে তখন 70 থেকে 75,000 টাকা তো এমনি হয়ে যাবে, বাড়ির কাছে 70 থেকে 75,000 টাকা রেলের মতো জায়গাতে চাকরি, আর কি চাই? ঠিক আছে, তো এই হচ্ছে একটা জায়গা। চলো এবার তোমাদেরকে বলি বার্ষিক ছুটির হিসাব যদি বলি স্যার এত কি করে হচ্ছে, দেখো কম বেশি প্রত্যেকটা জোনেই মোটামুটি হবে 16 দিন করে তোমার হচ্ছে ন্যাশনাল হলিডে থেকে থাকে। সিএল মোটামুটি হবে 10টার মতো থাকে, ঠিক আছে, যেটাকে আমরা তোমার হচ্ছে ওই মানে ক্যাজুয়াল লিভ বলে থাকি। ঠিক আছে, এছাড়াও অনেক রকমের তোমার হচ্ছে লিভ থাকে। ঠিক আছে, যে লিভগুলো তুমি পরবর্তীকালে জমাও করতে পারো। ঠিক আছে, তো এই যে লিভগুলো আছে এই লিভগুলো জেনারেলি কেউ নেয় না। আমি তোমাকে বলি সাপ্তাহিক ছুটি প্রত্যেক সপ্তাহ থেকে একদিন করে ছুটি পাচ্ছ, যদি তুমি কম ছুটিও পাও, যদি বেশি ছুটি পাও মানে যদি তুমি ওই ডিআরএম অফিসে বা তোমার হচ্ছে আরআরসি বা আরআরবিতে পাও তাহলে তোমার হচ্ছে 2 দিন করে ছুটি পাচ্ছ। আর তুমি ভাবো যে আজকে তুমি আরআরসি বা আরআরবিতে জয়েন করছো, সপ্তাহে 2 দিন করে ছুটি, বছরে 52 সপ্তাহ আসে, 52 × 2 করলে কত হয় 104টে, মানে তুমি এখানে 104টে ছুটি পাচ্ছ। তারপরে তোমার 16টা ছুটি এখানে আছে, মানে 120টা হয়ে গেল। এরপরও ক্যাজুয়াল লিভ রয়েছে, এছাড়াও তোমার হচ্ছে আরো কিছু লিভ আছে যে লিভগুলো পরবর্তীকালে লোকে নেয় না, ওটা জমিয়ে থাকে। কেন জমিয়ে থাকে? কারণ সেখান থেকে পরবর্তীকালে একটা থোক অ্যামাউন্ট সে যখন রিটায়ার করে তখন সেটা পায়, তো একটা হিউজ পায়। ঠিক আছে, তো বেসিক্যালি আমি যদি এটার রেসপেক্ট আমি ধরি, দেখো 120 দিন হয়ে যাচ্ছে, মানে 365 দিনের মধ্যে 120 দিন ছুটি, তার মানে তুমি ধরে রাখো যে প্রায় 4 মাসে তোমার ছুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে কাজ করতে হচ্ছে কদিন? ওই অ্যাপ্রক্সিমেটলি 240 দিনের মতো, তুমি 240 দিনের মতো কাজ করছো, 365 দিন সম্পূর্ণ বেতন তুমি পেয়ে যাচ্ছ। দ্যাটস দ্য বিউটি অফ দিস পোস্ট। চলো, এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, আগেই বললাম, কোনো রকম কোনো ইংরাজিতে মাতব্বরি দরকার নেই, কারণ তোমার ইংলিশ আসবেই না এখানে। এমন একটা পোস্ট যেখানে তোমার হচ্ছে কেবলমাত্র ম্যাথ, রিজনিং এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, কোনো রকম কোনো ইংলিশও লাগবে না। ঠিক আছে, তো স্যার কিভাবে এখানে পাবো? সিলেকশন প্রসেস কি? সবার প্রথম প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর টাইপ টেস্ট হবে, এই হচ্ছে প্রসেস। প্রিলিমসের নাম্বার যোগ হবে না, জাস্ট কোয়ালিফাইং নেচার। মেন্সের নাম্বারটাই তোমার শিরোধার্য হবে, এখান থেকে তুমি যা নাম্বার পাবে সেটার উপর বেস করে তুমি চাকরিটা পাবে, এবং তার সঙ্গে তারপরে টাইপ টেস্ট একটা স্কিল টেস্ট আছে, এটা তুমি জাস্ট পাস করলেই হলো। ঠিক আছে, চলো স্যার কি কি পরীক্ষায় কোশ্চেন থাকবে এবং কত নাম্বার করে টাইম থাকবে, কত কি থাকবে একটু বলে দিন। দেখো সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, তুমি জাস্ট ইউটিউবে সার্চ করো এনটিপিসি সিলেবাস ইন বেঙ্গলি বাই সুদীপ্ত স্যার, পেয়ে যাবে, দেখবে 1 লাখের উপর স্টুডেন্ট দেখে নিয়েছে। ওই সিলেবাসটা দেখে নাও, ওই অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করে দাও, ওই জিনিসপত্রই তোমার থাকবে। এবার দেখো আমি এখানে ডিভিশনটা তোমাকে বলে দিচ্ছি। সিবিটি 1 তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা প্রিলিমস, যেটাকে বললাম অ্যাকচুয়ালি। এটা ম্যাথ থাকবে 30 নাম্বার, জিআই থাকবে 30 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 40 নাম্বার, টোটাল 90 মিনিট তোমার টাইম থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এটা হচ্ছে গল্প। ঠিক আছে, এবার সিবিটি 2 দেখো সেম জিনিসই আছে, মানে এখানেও ম্যাথ, রিজনিং আর মানে তোমার জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কেবলমাত্র এখানে ম্যাথ 5 নাম্বার বেড়ে গেছে, জিআই 5 নাম্বার বেড়ে গেছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে 50 নাম্বার 10 নাম্বার বেড়ে গেছে, যে টোটাল 120 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 90 মিনিট তোমার টাইম থাকছে, এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে। তোমাকে জাস্ট এটা পাস করতে হবে, এটার উপর বেস করে মেরিট তৈরি হবে, এখানে যত নাম্বার পাবে তার উপর বেস করে তুমি চাকরিটা পাবে। বোঝা গেল? তার মানে আলটিমেটলি তুমি সিবিটি 1 দাও বা সিবিটি 2 দাও, তোমাকে টাইম ম্যানেজমেন্টের উপর খবর রাখতে হচ্ছে, বা মানে মেনলি নজর রাখতে হচ্ছে, আর 3টে সাবজেক্ট মেনলি পড়তে হচ্ছে, ম্যাথ, রিজনিং, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস। বোঝা গেল? চলো, মেডিকেল স্ট্যান্ডার্ড স্যার কি লাগবে এখানে? স্যার আমি চশমা পরি, আমি কি বুঝতে পারবো এখানে? অবশ্যই পারবে, কারণ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C2 লাগবে, যেটা রেলওয়ের সবচেয়ে মানে ন্যূনতম তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে যদি তোমার চশমা থেকেও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, সম্পূর্ণভাবে তুমি যোগ্য। কোনো রকম কোনো নির্দিষ্ট উচ্চতা মানে হাইট মাপা, দৌড়ঝাঁপ করা এসবের প্রয়োজনটা নাই, সাধারণ ডেস্কে জব করার মতো সুস্থতা থাকলে তোমার হবে। তুমি কোনো রকম কোনো শারীরিকভাবে তোমার প্রচুর কিছু একটা এফিসিয়েন্সি লাগবে, এই করতে হবে ওই করতে হবে যারা বলছে তারা তোমাকে মিথ্যে কথা বলছে। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একদম সবচেয়ে লো লেভেল, তোমার যদি মাইনাস পায়ারও প্রচুর বেশি থেকে থাকে কোনো সমস্যা কিছু নেই, তুমি আরামসে বসতে পারবে এখানে। ঠিক আছে, তুমি ধরে নাও এলিজেবল, যদি তুমি সাধারণ 4-5টা মানুষের মতো তুমি লিখতে পড়তে পারো, এলিজেবল। ঠিক আছে, কোনো চশমা থাকলেও কিছু সমস্যা কিছু নেই। আচ্ছা, এবার তোমাদেরকে বলি তুমি চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার পর কি কি হবে স্যালারি ফ্যাক্টর সেটা বুঝে গেছে, চাকরি পাওয়ার আগে কি করতে হবে সেটা বুঝে গেছো। এবার তোমার চাকরি পাওয়ার পর সত্য কি হবে? সবার প্রথম তোমার রেলওয়ে ট্রেনিং হবে, ZRTI মানে জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউটে বা ডিভিশনাল লেভেলে 30 থেকে 40 দিনের জন্য, মানে ধরে রাখো 1 মাসের মতো তোমার ট্রেনিং হবে। ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং শেষে তোমার একটা সহজ পরীক্ষা করতে হবে, এবার সেখানে কিন্তু পাস করতেই হবে, যা ট্রেনিং এ শেখানো হবে তার উপর 40% মানে একটা পরীক্ষা হবে, তার উপর 40% পেলে তুমি চাকরি মানে চাকরি তোমার কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে একটা পাস মার্ক আনতেই হবে। ঠিক আছে, আর সেটা কোনো চাপের কিছু নয়, তুমি জাস্ট 1 মাস যদি কাজ করো মানে ট্রেনিং করো, ওইখান থেকে প্রশ্ন দেবে, তুমি এখান থেকে জাস্ট পারতে হবে। ঠিক আছে, তো মানে পারে না এটা বলাটা ভুল, সবাই পেরে যায়, এটা কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা,
এখানে আমি জাস্ট দেখিয়ে দিয়েছি যে তুমি যখন ট্রেনিং পিরিয়ড থাকবে তখন সেই রেসপেক্টে তুমি কত পেতে পারো। দেখো বেসিক্যালি আমি এটা তোমার 55% রেসপেক্টে ধরেছি, এটা তোমার এখন 58% রয়েছে, তো তুমি প্রায় 17,000 টাকা ধরতে পারো, তুমি এটাকে ধরতে পারো প্রায় ওই মোটামুটি হবে ওই মানে 46,000 টাকার কাছাকাছি, ঠিক আছে, ওই 46,000 মানে যখন তোমার প্রথম মাসে তুমি 46,000 এর মতো পাবে। আমি এখনকার রেসপেক্টটা বললাম, যখন তুমি জয়েন করে যাবে তখন অষ্টম পে কমিশন বসে যাবে এবং সেটা লাগু হয়ে যাবে, তো তার রেসপেক্টে তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে তখনকার রেসপেক্টে ওই অ্যাপ্রক্সিমেটলি 55 থেকে 60 এর মতো তুমি পাবে। ওকে, এটা হলো ব্যাপার। চলো আচ্ছা, ট্রেনিং পিরিয়ডে কিন্তু কোনো রকম কোনো হাউস রেন্ট অ্যালাউন্স বলো বা অন্যান্য কিছু অ্যালাউন্স কিন্তু যোগ হয় না, কারণ এখানে বেসিক্যালি তোমার ডিএটা আর বেসিকটা যোগ হয়ে থাকে। যেই এক মাস পেরিয়ে যাবে, তুমি পাস করে গিয়ে তুমি ফাইনাল জয়েন করে যাচ্ছ, তখনকার রেসপেক্টে তোমার এগুলো একসঙ্গে চালু হয়ে যাবে। স্যার আমি যদি পরীক্ষায় পাস করতে না পারি তাহলে কি হবে? তোমাকে সেকেন্ড টাইম অ্যাটেন্ড করতে দেবে, কোনো সমস্যা কিছু নেই। তারপর যদি পাস না করো তোমাকে বার করে দেবে। আমার মনে হয় তুমি সেটা মানে পাস করতে পারবে না বলে, কারণ আজ অব্দি খুব গর্ধপ, ঠিক আছে, মানে গর্ধপ টু দি পাওয়ার ইনফাইনাইট যদি হয়ে যায়, আমি আজ অব্দি কোনো শুনিনি যে এরকম করে এই ট্রেনিং পিরিয়ডে গিয়ে কেউ বাদ চলে গেছে, ঠিক আছে, তো এটা হতে পারে না। চলো নেক্সট, আর কি সুবিধা দেবে? দেখো বেসিক্যালি তোমরা কিন্তু ওই যে অ্যামাউন্টটা পাচ্ছ ওটা তো স্যালারি পাচ্ছ, তার সঙ্গেও রেল আরো অনেক কিছু সুবিধা তোমাকে দেয়। যেমন দিওয়ালি বোনাস দেয় 17,951 টাকা, মানে অতিরিক্ত 78 দিনের বেতন, মানে এটা গ্রুপ ডি রেসপেক্টে বলা হয়েছে, যাই হোক না কেন, তো এটা তোমাকে দেওয়া হয়ে থাকে বছরে একবার, তুমি পাবে। এডুকেশন অ্যালাউন্স তোমাকে দেওয়া হবে, মানে এলকেজি থেকে 12 পাস পর্যন্ত তোমার ছেলেমেয়ের এডুকেশন খরচা রেল বহন করবে, তার জন্য প্রত্যেক বছর তোমাকে 33,750 টাকা করে দেওয়া হবে, এবং তোমার হচ্ছে 2জন সন্তানের জন্য এটা দেওয়া হবে, মানে তোমার ধরো 3টে সন্তান রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে না, 2জন সন্তান পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। চলো, রেলওয়ের জন্য তুমি টাইপ সি কোয়ার্টার পাবে, রেলওয়ে কোয়ার্টারে তুমি থাকতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। পরিবারের জন্য তুমি মেডিক্লেম পাবে, মানে তুমি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার যারা যারা নির্ভরযোগ্য যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে তারা প্রত্যেকে সম্পূর্ণ রেলওয়ে হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, কারণ তুমি রেলওয়ে স্টাফ। এগুলো এক্সট্রা সুবিধা, ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগবে না। তুমি প্রথম বছর যেদিন তুমি জয়েন করছো সেদিন থেকে থার্ড এসি মানে 3 টায়ার এসি তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে, প্রত্যেক বছর তুমি একটা করে পাবে। যেই তোমার 5 বছর কমপ্লিট হয়ে যাবে তুমি 3টে করে তুমি হচ্ছে 3 টায়ার এসি পাবে পাস, মানে তুমি তোমার এই যে বিলঙ্গিং ফ্যামিলি যাদের সঙ্গে নিয়ে তুমি ঘুরেও বেড়াতে পারো, ঠিক আছে, চাইদিকে তুমি ঘুরে বেড়াতে পারবে এই জিনিসপত্রগুলো করে। মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি এমন একটা চাকরি করছো যেখানে তুমি চাকরি তো করছো, স্যালারি তো ইনকাম করছোই, তার সঙ্গে সঙ্গে তুমি এই সমস্ত জিনিসপত্রগুলো করতে পারছো, ঠিক আছে, ঘুরে বেড়াতেও পারছো। তুমি ভাবো না সব মানে বছরে তোমার 3টে করে যদি তোমাকে 10 পাস দেয়, তাহলে তোমার বিলঙ্গিং ফ্যামিলি কি করছে? তোমার বিলঙ্গিং ফ্যামিলি বেসিক্যালি একটা ওই প্রত্যেক 4 মাস অন্তর অন্তর সে কি করছে? চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, তো আলাদাই ব্যাপার। এছাড়া তোমার হচ্ছে এখানে এটা 4টে করে পিটিও দেবে, ঠিক আছে। পিটিও মানে কি? পিটিও মানে হচ্ছে তোমাকে এটা প্রথম দিন থেকে পাবে 4টে করে পিটিও, মানে সাধারণ মানুষ কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য যদি 1,000 টাকা খরচা করে, টিকিটের মূল্য 1,000 টাকা হয়ে থাকে, তুমি এটা 1/3 দেবে, মানে 333 টাকা দেবে, ঠিক আছে। এই পিটিও তোমার থাকছে, মানে সোজা কথায় তুমি প্রচুর ঘুরে বেড়াতে পাবে ইন্ডিয়ান রেলওয়েতে, এবং তুমি শুধু নয় তোমার গোটা ফ্যামিলি ঘুরে বেড়াতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। এছাড়াও এখানে 4 থেকে 5 বছর পর তুমি ট্রান্সফার করতে পারবে, ধরো তুমি অন্য কোনো জায়গায় পেয়েছো, সেটা অবশ্যই নিজের রিকোয়েস্টে বা মিউচুয়াল ট্রান্সফারে বা স্পাউস গ্রাউন্ড দেখে তুমি করতে পারবে। তবে আমি বলবো মিউচুয়াল ট্রান্সফারটা অতটা সহজ, বাকিগুলো কিন্তু অতটা সহজ ব্যাপার নয়, ঠিক আছে। তো তুমি সেটা 4-5 বছর পরই করতে পারবে, তাই অবশ্যই যখন অ্যাপ্লাইটা করবে যে জোনে করছো সেই জোনটাকে তোমাকে ভালো করে দেখে নিতে হবে যে আমি ওই জোনে 4-5 বছর থাকতে পারবো, তো সেভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করো। চলো, এখানে কেরিয়ার গ্রোথ কি আছে? সবার প্রথম তুমি কি হিসাবে পাচ্ছ ভাই? 2800 গ্রেড ফের তুমি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মানে জেএএ পোস্ট পাচ্ছ। এরপর তুমি 3 বছর চাকরি করার পর তুমি হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা 4200 গ্রেড ফের। তারপর আরো 2 বছর চাকরি করার পর তুমি হয়ে যাবে সিনিয়র সেকশন অফিসার এসএসও, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে 4800 গ্রেড ফে। আরো মোটামুটি 5-6 বছর পর তুমি হয়ে যাবে কি গ্রেজুয়েটেড পোস্ট ডিএফএম বা সিনিয়র ডিএফএম, ঠিক আছে, যেটা 6600 গ্রেড ফে। মানে ইন্টারভিউ ছাড়া সাধারণ ক্লার্ক হিসেবে যোগ করে তুমি কিন্তু আইএএস এর সমতুল্য র্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে পারছো। মানে 66টা গ্রেড মানে বুঝতে পারছো, আইএএস যারা জয়েন করে তারা হচ্ছে তোমাকে 5400 গ্রেডে জয়েন করে, তো তুমি এত দূর পর্যন্ত যেতে পারো। তো রিটায়ারমেন্টের সময় তোমার বেতন প্রায় কিন্তু প্রত্যেক মাসে 6 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তখনকার রেসপেক্টে, যে পরিমাণে ইনফ্লেশন হচ্ছে তার রেসপেক্টে তোমাকে বললাম। ইয়েস, তুমি ঠিকই শুনেছো, 6 থেকে 7 লক্ষ টাকা তুমি যখন রিটায়ার করবে, কারণ তোমার এইভাবে তুমি তোমার জিনিসটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি আজকে জয়েন করেছো 3 বছর, আরো 2 বছর ধরলাম 5 বছর, 5 আর 6 তোমাকে 12 বছর। তুমি ধরো সবচেয়ে হাইয়েস্ট জায়গায় জয়েন করেছো, তুমি ধরো 33 বছর জয়েন করেছো, 33 প্লাস 12 করো, কত হচ্ছে? 45 বছর। আরও তুমি 15 বছর চাকরি করবে, মানে তুমি ধরে রাখো যে যখন 55 বছর বয়স থাকবে তখন তুমি এরকম একটা জায়গাতে পৌঁছাচ্ছ, ঠিক আছে। তার মানে তুমি আরো 5 বছর এই আইএএস এর সমতুল্য র্যাঙ্কে তুমি চাকরি করার একটা সুযোগ পাচ্ছ। তোমার যেরকম দাবদাবা থাকবে তোমার সেরকম স্যালারি স্ট্রাকচার থাকবে। আর তুমি যে ওই ছুটিগুলোকে জমিয়েছিলে সেই ছুটিগুলো তুমি এখানে 6 থেকে 7 লক্ষ টাকা তোমার যদি ইনকাম হয়ে থাকে, পার ডে ইনকাম তুমি মানে 30 দিয়ে ভাগ করো 6 লাখ টাকাটাকে, যেটা হলো সেটা ইন্টু 300, অত অ্যামাউন্ট তুমি এককালীন পাবে। মানে মানুষ যখন রিটায়ার করে না এইসব জায়গাগুলো থেকে মোটামুটি থোক টাকা 1.5 থেকে 2 কোটি টাকা নিয়ে তারা বেরোয়, ঠিক আছে, আলাদাই সুবিধা। তো এটা হচ্ছে তোমার গিয়ে একটা চাকরি, যেটা ইন্ডিয়ান রেলওয়ের চাকরি, আলাদাই একটা সম্মান, আলাদাই একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে বাবা। তো কেন এই চাকরির প্রস্তুতি নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছে এই পুরো জিনিসটা দেখে।
যেখানে ইংরাজি নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো রকম কোনো ফিজিক্যাল টেস্ট নেই, সামাজিক সম্মান রয়েছে, ওয়ার্ক লাইফ তোমাকে চরক লাইফে ব্যালেন্স করতে তুমি পারবে, কারণ ডে শিফট রয়েছে, কোনো রকম কোনো নাইট শিফট নেই, বিপুল আর্থিক নিরাপত্তা, তুমি 8 কমিশন যে বসছো মানে তুমি বাড়ির কাছে পোস্টিং পাচ্ছ ভাই, মোটামুটি 90,000 টাকা বেতন পাচ্ছ, আর কি চাই। সামনে নোটিফিকেশন, কেবলমাত্র তুমি 3টে মানে সাবজেক্ট পড়ে, ম্যাথ, জিআই আর জিকে, এই 3টা ফোকাস করে তুমি চাকরি পেয়ে যেতে পারছো, কোনো ইংলিশ পড়ার দরকার নেই। তো তুমি যদি চাও এরকম জায়গাতে প্রিপারেশন নিতে, তাহলে এখন থেকে শুরু করে দাও, কারণ সবাই চায় এরকম একটা জায়গাতে চাকরি করতে, আর কম্পিটিশন ভাই মারাত্মক খাই। যদি চাও এরকম একটা জায়গাতে মানে প্রস্তুতি নিতে, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো। আর যদি চাও যে আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে, তাহলে সেই রেসপেক্টে আমাদের বন্দে ভারত ব্যাচ, যেটা আগামী 30 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা কাল বাদ পরশু, সেখানে তুমি জয়েন করতে পারো। ঠিক আছে ভাই? তো কি করে জয়েন করবে চলো এক এক করে তোমাকে বলি। বন্দে ভারত ব্যাচটা হচ্ছে গোটা বাংলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাচ। কেন এই শ্রেষ্ঠ ব্যাচ, কি আছে এই ব্যাচের মধ্যে দেখো। সবার প্রথম বলবো, এই যে ব্যাচটা আছে, এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত 4000+ ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে। সিলেকশন কথা বলে এই ব্যাচের, এবং এই ব্যাচে যা করানো হয় ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়েছি, দেখিয়ে দিয়েছি যে এই ব্যাচ থেকেই হুবহু কমন এসছে। তো সেই জন্য এই ব্যাচ সিলেকশনের এত বেশি। কি হবে স্যার এই ব্যাচের মধ্যে? তুমি যদি রেলের পরীক্ষা দাও, তাহলে এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, প্রত্যেকটা কভার হবে। আর তুমি এই যে পোস্টটা দেখলে, সেটা এনটিপিসি গ্র্যাজুয়েটের আন্ডারে পড়ছে। এছাড়াও এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট নিয়েও আমি ভিডিও করে দেবো, যদি তোমরা কমেন্ট সেকশনে লেখো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই পোস্ট নিয়ে ভিডিও করে দেবো। তো এইগুলো তুমি রেলের অ্যাসপেক্টে তুমি পড়ে নিতে পারছো। তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, সিজিএল, সিজিএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এটাও এখান থেকে কভার হয়ে যাবে। স্যার এই ব্যাচ থেকে কভার হবে? হ্যাঁ হয়ে যাবে। স্যার পিএসসির যদি কোনো পরীক্ষা দিই, ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল, এটাও তোমার এখান থেকে হয়ে যাবে। স্যার শুনেছি যে এখানে ইংলিশ আসে, আপনি যে বললেন রেলে ইংলিশ নেই, অবশ্যই ঠিক শুনেছো। এই যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাতে তুমি রেলের যা সিলেবাস পড়ছো সেটা তো পড়তেই হবে, তার সঙ্গে তোমাকে ইংলিশটা এক্সট্রা পড়ে নিতে হবে। আর সেই জন্য আমি এই যে রেলওয়ে বন্দে ভারত ব্যাচ রয়েছে বা আরআরবি বন্দে ভারত ব্যাচ রয়েছে, এর মধ্যে আমি তোমাদেরকে ইংলিশ রেকর্ডেড আকারে 0 to হিরো একটা ব্যাচ অ্যাড করে দিয়েছি। তুমি যদি ওটা পড়ে নাও, ওর বাইরে এই এসএসসি কেন ক্যাট লেভেল পর্যন্ত কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে ভাই? তো এই হচ্ছে বিষয়। এবার বক্তব্য হচ্ছে স্যার এই ব্যাচের মধ্যে কি কি থাকবে। এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, তাই লাইভ ক্লাস যদি মিস করে যাও তাহলে তুমি অ্যাটেন্ড করতে পারবে বা রেকর্ড দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের 10টা ব্যাচ থাকবে। এছাড়াও একটা ওল্ড বন্দে ভারত ব্যাচ 2025-এর, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। স্যার এটা কেন দেওয়া আছে? এটা অলরেডি তোমাদের ক্লাস করানো হয়ে গেছে। এই যে নতুন ব্যাচটা যেটা আগামী 30 তারিখ থেকে শুরু হচ্ছে, বেসিক্যালি এই ব্যাচের মধ্যে যেটা করানো হবে না, এই জিনিসটা করানো হয়ে যাওয়ার পর শেষ হতে হতে মোটামুটি হবে ধরে রাখো পরের বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ এটা শেষ হবে। এবার হতেই পারে তার আগে তোমাদের কোনো পরীক্ষা চলে এলো, তুমি অন্য কোনো পরীক্ষা দেবে, তুমি সেগুলোকে আগে আগে এই ব্যাচ থেকে শেষ করে দিতে পারো, কারণ রেকর্ডেড আকারে পুরোনো ব্যাচটা সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে, তাই তুমি এখান থেকে করে নিতে পারছো। এছাড়াও এখানে মক টেস্ট রয়েছে, ইবুক রয়েছে, হ্যান্ডরিটেন নোটস রয়েছে, তোমাকে নোটও তৈরি করতে হবে না, সেটাও তোমাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। 2টো হার্ড কপি বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিসের বই তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে? এছাড়াও তোমার হচ্ছে এখানে যে 10টা ব্যাচ দেওয়া আছে, তার মধ্যে দেখো ইংলিশের একটা সম্পূর্ণ ব্যাচ দেওয়া আছে, কারণ ইংলিশ তোমাদের ব্যাচে দেওয়া উচিত নয়, তার সত্ত্বেও তোমাকে দিয়ে দিয়েছি, কারণ তুমি যাতে এই বাকি পরীক্ষাগুলোতেও বসতে পারো। কেবলমাত্র একটা সাবজেক্টের জন্য বাকি পরীক্ষাগুলো অপরচুনিটি মিস করবে, করে দিয়েছি, তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। এছাড়াও কম্পিউটার সেকশন কন্টেন্টের জন্য মেন্টাল জিআই বলে একটা পার্ট থাকে, সেটা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সে 2025-2026, ম্যাথের স্মার্ট স্টাডি, টাইপিং টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ট্রেডের ক্লাস, ইচ এন্ড এভরিথিং তোমাদের দেওয়া আছে। তোমরা যে এখানে দেখছো যে স্কিল টেস্ট টাইপ টেস্ট লাগবে, সেটাও এখানে দেওয়া আছে। এর জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না, অর্থাৎ এমন একটা ব্যাচ যার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি বলো যে এই ব্যাচের দাম কত হওয়া উচিত। তোমাকে 10টা ব্যাচ ফ্রিতে দিচ্ছি, তো 10টা ব্যাচ যদি 500 টাকা করেও দাম হয়, তাহলে কত দাম হয় ভাই? 5000 টাকা, কেবলমাত্র এই ফ্রি ব্যাচগুলোতেই, যেটা তোমাকে দিয়ে দিচ্ছি। 2টো বই তুমি ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন তোমার বাড়িতে পৌঁছাবে, যেদিন তুমি ব্যাচ নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে। তো সেটা যদি 500 টাকা করে যদি দাম হয়, 2টো বইয়ের দাম কত হয়? 1000 টাকা। এছাড়াও তোমার প্রায় 300 ঘন্টা লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে। এই ব্যাচের দাম কত হওয়া উচিত? 1000 টাকা তো হওয়া উচিত। তাহলে সবকিছু মিলিয়ে কত দাম হচ্ছে বাবা? 7000 টাকা এই ব্যাচের দাম হওয়া উচিত। বাট এখন এই ব্যাচটা সবচেয়ে কমে তুমি পাবে, না তোমাকে দিতে হবে 7000, না তোমাকে দিতে হবে 5000, না তোমাকে দিতে হবে 4000, না তোমাকে দিতে হবে 3500, না তোমাকে দিতে হবে 3000, না তোমাকে দিতে হবে 2500, তার থেকেও কমে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। স্যার এত কিছু জিনিস এত কমে? ইয়েস, এর জন্য তুমি আড্ডা বর্ষণে পড়াশোনা করছো। এখানে সমস্ত কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে হয়ে থাকে। ঠিক আছে? এবার তুমি যদি বলো স্যার এটাও বেশি লাগছে, তাহলে ভাই কিছু করার নেই, তুমি অন্য কোথা থেকে পড়াশোনা করে দিতে পারো। তোমাকে আমি বলছি সিলেকশন তুমি এখান থেকে পেয়ে যাবে। এটা নেওয়ার পর তোমাকে কোনো বই কিনতে লাগবে না, কোনো মক টেস্ট কিনতে লাগবে না, কোনো পেড ব্যাচ কিনতে লাগবে না, অন্য কোনো ক্লাস কিনতে লাগবে না। আর কি চাই ভাই? স্কিল টেস্ট তোমাকে দেওয়া হচ্ছে, সাইকোমেট্রিক টেস্ট লাগবে, সাইকোমেট্রিক টাইপিং টেস্ট লাগবে, সব সেখানে দেওয়া আছে। এরপর তোমার কিচ্ছু লাগবে না, জাস্ট খাতা পেন নিয়ে বসবে, যা পড়ানো হচ্ছে সেগুলো পড়বে, সবকিছু হয়ে যাবে এখান থেকে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আর কি চাই?
এর থেকে যদি তোমার বেশি লাগে আর কিছু করার নেই। আর হ্যাঁ, যারা এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে যাবে, সিলেকশনের পর এই ব্যাচে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, অর্থাৎ তুমি যে অ্যামাউন্টটাকে জয়েন করছো, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে সেই অ্যামাউন্ট তোমাকে পে ব্যাক করে দেওয়া হবে। তো ফিস রিফান্ড পলিসিও রয়েছে। এর আগের বছর 4000 জন যখন সিলেকশন নিয়ে এসছে তাদেরকে পে ব্যাকও করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আলটিমেটলি প্রায় ফ্রিতেই পড়াশোনা করছো, কিন্তু ওয়েন ইউ পে অ্যাটেনশন, তুমি এখন পেমেন্ট করছো বলে তুমি পড়াশোনাটা করবে। কারণ আগের দিন আমি তোমাদেরকে লাইভে করাচ্ছিলাম, সেখানে তোমার হচ্ছে সর্বমোট 400 জনের মতো লাইভে ছিল, সেটাই আমার লাইভে থাকে পেড ব্যাচে 4000 জন। কারণটা কি? ইউটিউবে রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে, পরে দেখে নেবো। পেডে কি এখনই করতে হবে, টাকা দিয়ে ভর্তি হয়েছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। ঠিক আছে, তো বেস্ট কোয়ালিটি পেতে গেলে ভাই এটুকু খরচ তো করতেই হবে, এবং তারপর তুমি সেটা ফেরত পেয়ে যাচ্ছ, আর কি চাই। তো কি করে ব্যাচে ভর্তি হবে? সবার প্রথম বলবো, তুমি তোমার যে ফোন আছে সেই ফোনে চলে যাও, সেই ফোনে প্লে স্টোরে নেটটা অন করে প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে। আড্ডা 247 সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে দেখো ডাউনলোড করে ইনস্টল করো। দেখো ইনস্টল বাটন আছে, ইনস্টলে ক্লিক করে দাও। দেখবে 30 সেকেন্ড ধরে এটা ডাউনলোড হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টলিং দেখাচ্ছে, আরো 30 সেকেন্ড পর দেখবে এখানে ইনস্টল দেখাচ্ছে এবং ওপেন অপশন দেখাচ্ছে। এই ওপেন অপশনে ক্লিক করে ফেলো। এটা ক্লিক করার পর তোমাকে বলবে এখানে তোমাদের সাইন ইন করতে। কি করে সাইন ইন করবে? তুমি জাস্ট নিজের ফোন নাম্বারটা দিয়ে দাও। এখানে ফোন নাম্বার দিলে তোমার ফোনে দেখবে যে একটা কন্টিনিউ অপশনে ক্লিক করলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দিলেই তুমি লগইন করে দিতে পারবে। এখন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে, সেম জিনিসই আছে, তুমি মেল আইডি দিয়েও জয়েন করতে পারো, ফোন নাম্বার দিয়েও লগইন করতে পারো, যেটাই খুশি তুমি লগইন করে নাও। হয়ে গেল। লগইন করা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংরাজি, তুমি সেটা চুজ করে নাও, কোনো সমস্যা কিছু নেই। ওকে, এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরি। তুমি কিসের এক্সাম দিচ্ছ ভাই? রেলওয়ে এক্সাম দিচ্ছ। এখানে কিন্তু কেউ ভুলেও এসএসসি এন্ড রেলওয়ে এক্সামে ক্লিক করবে না। স্যার কেন? আমি তো রেলওয়ে এক্সাম দিচ্ছি, তুমি এখানে সিলেক্ট করবে না কেন? কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো, তুমি সেই ক্লাস চাইছো যেখানে ফিজ রিফান্ড পলিসি আছে, তুমি সেই ব্যাচ চাইছো যেখান থেকে 4000 প্লাস ছাত্র সিলেকশন পেয়েছে, তুমি সেই ব্যাচ চাইছো যেখানে কন্টেন্ট থাকবে বাংলাতে এবং ইংরেজিতে, যেখানে পড়ানো হবে সম্পূর্ণ বাংলাতে। তো তার জন্য তোমাকে এখানে অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলায় ক্লাস চাইছো, সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এটা ক্লিক করতে হবে। এটা ম্যান্ডেটারি। যখন স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, সঙ্গে সঙ্গে দেখবে আড্ডা 247 এরকম ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না, রেলওয়ে দেখাচ্ছে বা অন্য কিছু দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে পাশের আইকনটা ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে পড়বে। এখানে কিন্তু বারবার করে বলছি এসএসসি এন্ড রেলওয়ে এক্সামে ক্লিক করবে না। এটা করলে তোমার কাছে কি চলে আসবে? আড্ডা 247 তো সর্বভারতীয় সংস্থা, দেখা যাবে যে তোমার কাছে ক্লাস চলে গেছে হচ্ছে মারাঠিতে, বই চলে গেছে হচ্ছে তামিলে, কিছুই বুঝতে পারবে না, সর্বরাজ স্কেলেও কীর্তি হয়ে যাবে, আর চেঞ্জও করতে পারবে না। সেই জন্য আগে থেকে বলে রাখলাম এটা মেজারমেন্ট, যে অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা করে নেবে। ঠিক আছে ভাই, চলো। যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর তুমি দেখবে নিচে এইরকম একটা জায়গাতে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে ক্লিক করবে। ঠিক আছে, তারপর দেখতে হবে ওপর থেকে 3 নম্বর ব্যাচ হচ্ছে তোমার কি আরআরবি বন্দে ভারত ব্যাচ। দেখতে পাচ্ছ, দেখো এরকম সাদা কালারের থাম্বনেল এবং বন্দে ভারতের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই ব্যাচটা হচ্ছে তোমার কি এখনকার ব্যাচ। এই ব্যাচে ক্লিক করবে। এই ব্যাচে ক্লিক করে তুমি দেখবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা। স্যার আপনি যে বললেন 3000 টাকা লাগবে না, 2500 টাকা লাগবে না, তার থেকেও কমে হয়ে যাবে। তুমি এর থেকেও কম দেখতে পারো, সবচেয়ে কমে ধরে তার প্রসেস বলছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। ওকে, এবার তোমার দুটো কাজ। এই মোর অফারে ক্লিক করার পর তুমি আরো অফার চাইছো, সেটার জন্য মোর অফারে ক্লিক করার পর দুটো কাজ। এক, ইউজ করে ঠিক মারবে, আর দুই, এন্টার কুপন করে জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785 লিখে দিলে। এবার এটা লেখার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে দেখাচ্ছে যে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, Y785 কুপন কোড অ্যাপ্লাইড, তখন তোমার দাম দেখাবে 2309 টাকা। আরো 200 টাকা কমিয়ে দিলাম। এর থেকে কম কখনো হবে না, এর থেকে বরঞ্চ দাম বাড়বে। যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও, কারণ তুমি পরে নিলে কি হবে, এই 300টা সিট ফুল হয়ে যাবে, তুমি এখানে জয়েন করতে পারবে না, আর দাম পর্যন্ত বেড়ে যেতে পারে। তো যখনই দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, আর এক বিন্দু এই না করে বাইন অপশনে ক্লিক করো। বাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে তোমার অ্যাড্রেস দিতে, কারণ এই অ্যাড্রেসে তোমার দুটো বই পৌঁছাবে। অ্যাড্রেসটা দিয়ে দিলে, দিয়ে তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস। ভয় পেয়ে যাবে অনেকে, আমি বলে রাখছি এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এটা দেখে নেবে, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে। ওকে, যেই মতো আই কনফার্মে ক্লিক করা হয়ে গেল, এবার তোমাকে বলবে তুমি কিসের মধ্যে পেমেন্ট করতে চাইছো, গুগল পে, ফোন পে মধ্যে পেমেন্ট করতে চাইছো, তাহলে ইউপিআই তে ক্লিক করবে। কিউআর এর মধ্যে পেমেন্ট করতে চাইছো, তাহলে কিউআর এ ক্লিক করে তুমি পেটা ক্লিক করলে তুমি দেখবে যে কিউআর চলে আসছে, তুমি সেটার মধ্যে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। যেটার মধ্যে সুবিধা সেটা করে দাও। ইউপিআই তে ক্লিক করলে, পেতে ক্লিক করলে তোমার কাছে যেটা আছে ফোন পে গুগল পে সেটা তোমাকে দেখিয়ে দেবে। এবার তুমি সেটা ক্লিক করে দাও, দিয়ে প্রসেসিং তো পেমেন্ট দেখাচ্ছে, যে পেমেন্ট হয়ে গিয়ে তোমার এখানে কি দেখাচ্ছে, মানে জাস্ট রিডাইরেক্ট হয়ে গিয়ে তোমাকে দেখাচ্ছে ফোন পেতে চলে এলো। তুমি কাকে পেমেন্ট করছো, পেমেন্টের জায়গাটা জাস্ট এখানে দেখে নেবে। পেমেন্ট করছো তুমি আড্ডা 247, কোনো থার্ড পার্টি কিন্তু নয়, আড্ডা 247 পেমেন্ট করছো, 2300 টাকা পেমেন্ট করছো। যখন এটা তোমাকে দেখাবে, তুমি একদম ভেবে নেবে যে সম্পূর্ণ ঠিকঠাক করেছো, প্রসিড টু পে করে দেবে, দিয়ে পেমেন্টটা করে দেবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল, দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা 247 থেকে একটা অ্যাপে এবং মেসেজে এবং মেলেতে ইনফরমেশন চলে এসেছে কংগ্রাচুলেশন বলে, তার মানে তুমি এনরোল করে গেছো, তোমার সিট বুক হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি কি করবে, সঙ্গে সঙ্গে একটা বন্ধ করে দেবে, নতুন করে একটা খুলবে। নতুন করে একটা খুলে দেখবে এর মাঝখান করে আড্ডা 247 মাঝখান করে একটা মাই কন্টেন্ট বলে অপশন আছে। এই মাই কন্টেন্টে গিয়ে তুমি দেখবে পারচেজ অপশনে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, তুমি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, তুমি করে বেশি বেশি পড়া মনে রাখতে পারবে। এই পুরো জিনিসপত্র তোমাকে এখানে শিখিয়ে দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রি তোমাকে এটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচের সাথে। ওকে, তুমি এটা নিজের মতো করে নাও, এটা রেকর্ডেড আকারে ব্যাচ দেওয়া আছে। এছাড়াও এটা হচ্ছে তোমার মেন ব্যাচ, যেটা তোমাদের 30 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে।
আর এটা হচ্ছে তোমার গিয়ে পুরনো ব্যাচটা। তুমি এখান থেকে এখন থেকে ক্লাস শুরু করে দিতে পারো। 2025 এর ব্যাচটা, এখান থেকে সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও এখন তোমার দেওয়া আছে, তুমি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাবে। আর এই যে ব্যাচটা দেওয়া আছে, এই ব্যাচে তুমি লাইভ ক্লাসে গিয়ে সবার প্রথম তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, এবার একটা কথা বলি, এই হলো পুরো ব্যাচ নেওয়ার প্রসেস। Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। এটা হলো এই ব্যাচ নেওয়ার প্রসেস এবং ব্যাচটা শুরু হয়ে যাবে। এবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা এই ভিডিওটা অনেক পরে দেখবে, তখন এই ব্যাচটা থাকবে না, খুব স্বাভাবিক বিষয়, তখন ব্যাচ ফুল হয়ে যাবে। এবার তারাও তখন চাইবে যে স্যার আমি অনেক পরে দেখেছি, এটা আমার কি দোষ, আমার কাছে ইউটিউব পরে রেকমেন্ড করেছে, তো তখন কি আপনাদের কোনো ব্যাচ থাকবে? দেখো, যদি ব্যাচ থাকে আমি বলবো এই যে ভিডিও দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনটা একটু চেক করো। যদি দেখো কমেন্ট সেকশনে ব্যাচের ডিটেলস দেওয়া আছে, তার মানে তখনকার প্রেজেন্ট ব্যাচের ডিটেলস দেওয়া আছে, মানে তুমি সেম ব্যাচই পাবে। মানে আমাদের ফান্ডাটাই হচ্ছে এটা যে তোমাদের এখানে বন্দে ভারত ব্যাচটার মধ্যে এই সব কিছু ফিচার্সই থাকবে। তখন হয়তো দেখবে অন্য কোনো ব্যাচ আছে, অন্য কোনো স্টার্ট ডেট রয়েছে, বাট ফিচার সম্পূর্ণ সেমই থাকবে। আর যা যা থাকবে, যা যা ইনফরমেশন থাকবে, সবকিছু কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে। যারা পরে দেখছো তার রেসপেক্টে বললাম। আর যারা এখন দেখছো 300 যাতে সিট ফুল হওয়ার আগে তুমি জয়েন করে দিতে পারো, বিন্দুমাত্র দেরি না করে অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করে জয়েন করে যাও। বুঝতে পারছো, বাড়ির কাছে পোস্টিং, ইন্ডিয়ান রেলের মতো জায়গায় চাকরি পাচ্ছ, এই কমিশন লাগু হয়ে যাচ্ছে, মাস গেলে 80 থেকে 90 হাজার টাকা তুমি বেতন পাবে। আর কি চাই জীবনে? ডে ডিউটি, কোনো রকম কোনো কেউ তোমাকে মাস্টার পর বিরক্ত করবে না, তুমি বাড়ি থেকে যাতায়াত করতে পারবে, ঠিক আছে, মানে নাইট ডিউটি কিছু নেই, আলাদাই ব্যাপার। যদি চাও এক বিন্দু দেরি না করে পড়াশোনা শুরু করে দাও। আর এই ব্যাচ থেকে যা পড়ানো হবে এর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, এখান থেকে পরীক্ষায় কমন আসবে। কারণ এখান থেকে 4000 সিলেকশন দিয়েছি, এরপরে আমার টার্গেট এখান থেকে 8000 সিলেকশন দেওয়া। ডিপেন্ড করছে তোমরা কত ভালো করে পড়াশোনা করছো। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিও। তখন স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তখন স্টে টিউনড এই চ্যানেলের মধ্যে। আর এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের আগামী শুক্রবার দিন গ্রুপ ডির জন্য ম্যাথ ক্লাস রয়েছে, এবং তোমাদের আগামী শনিবার দিন একটা টোটাল ম্যারাথন হবে তোমাদের গ্রুপ ডি ওরিয়েন্টেড। তো সবকিছু ক্লাসের জন্য, এবং যারা ব্যাচ নিচ্ছ না তারা রেসপেক্টও বলছে, যারা ক্লাসেস করতে চাইছো এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ পেতে চাইছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলো না। 62 91 95 497 এই নম্বরে হোয়াটসঅ্যাপ হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়েছো।